আরে আস্তে, আরে একটু সাবধানে চলো। শিট, লিফটও এতদিন ধরে কাজ করছে না। আর এক সপ্তাহ ধরে আমিও দেখে যাচ্ছি যে এটা ঠিক হবে। জানি না এই অ্যাসোসিয়েশনের লোকেরা কবে এই লিফটটা ঠিক করবে। কি করব, কপালে শুধু দুর্ভোগই লেখা আছে। এক হাত দিয়ে দরজাটা খুলে দিলে। আসো, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। শোনো না, এখানে বসো। একটু জল দিতে পারবে তুমি আমাকে? হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। হে ভগবান, আমার কি হলো? হে ভগবান, কি হয়ে গেল আমার? এবার আমি কি করব? কি করবো এবার আমি? আরে আরে, কি হয়েছে তোমার? আর সহ্য করতে পারছি না। কি হয়েছে তোমার? কাঁদছো কেন বলো তুমি? আমি কিছু বুঝতে পারছি না, তোমার কি কষ্ট হচ্ছে যার জন্য তুমি কাঁদছো? আমার দৃষ্টি শক্তি চলে গেল। জানি না আমি আর কখনো চোখে দেখতে পারবো কি না। আমি কি আর এই পৃথিবীর আলো দেখতে পাবো না? তুমি এরকম কথা কেন বলছো? তোমার চোখ দেখার পরে তো ডাক্তার তো তোমাকে বলেছেন কিছুদিন এরকম ভাবে ট্রিটমেন্ট করলে তোমার চোখ ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, ঠিক আছে? না না, আমার মনে হচ্ছে না যে আমি আবার দেখতে পাবো বলে। তুমি যদি এরকম করো তাহলে আমি কি করব? ডাক্তার তো কথা দিয়েছেন যে তুমি চোখে আবার দেখতে পাবে। তুমি যদি এরকম ভাবে কথা বলতে থাকো তাহলে আমি কি করব বলো? আগে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। নিশ্চয়ই তুমি চোখে আবার দেখতে পাবে, বিশ্বাস করো না। এই নাও, আমি তোমার জন্য জল নিয়ে এসেছি। চলো ওঠো। শুয়ে পড়ো। তুমি উল্টো পাল্টা ভেবে আর চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? চিন্তা করো না। হ্যালো হ্যালো, কে? আমি কে সেটা তুমি বলো। হ্যালো, আরে কে বলছেন বলুন না। আপনি ভিডিও কল করেননি, আপনি অডিও কল করেছেন। আগে বলুন আপনি কে বলছেন। আমার গলা শোনার পরেও তুমি আমাকে চিনতে পারলে না, তাই তো? মনে হচ্ছে তুমি আমাকে একেবারে ভুলে গেছো। এই তুমি তুমি কৌশিক তো? ইয়েস, একদম ঠিক বলেছো। এতবার তোমাকে বলার পর তারপর চিনতে পারলে? হ্যাঁ, এসব কি বলো তো? এই এরকম কিছুই নয়, তোমার গলার আওয়াজ আগের মতন নেই, পাল্টে গেছে। এই কেন কথা ঘোরাচ্ছ তুমি? আমি সবকিছু জানি, তুমি আমাকে একেবারে ভুলে গেছো, সেই জন্য এরকম অজানার ভান করছো। দেখো, এরকম কোনো ব্যাপার নয়। আমি তোমাকে কি করে ভুলতে পারি বলো? জীবনের প্রথম ভালোবাসাকে কেউ ভুলতে পারে? কি করব, হয়তো ভাগ্যে এটাই লেখা আছে। তুমি দেখো, আমাদের দুজনের বাড়ির লোক আমাদের বিয়ের বিরুদ্ধে ছিল, সেই জন্য আমরা দুজন আলাদা হয়ে গেলাম। আচ্ছা, আপাতত তোমার লাইফ কেমন চলছে বলো? আমার লাইফ তো এখন ঠিকঠাক চলছে।
আগে বলো, তোমার বিয়ে হয়ে গেছে? না, আমি এখনো বিয়ে করিনি। সত্যি? কিন্তু কেন? হে, তার কারণটা হচ্ছে তুমি। আচ্ছা এটা বলো যে ফোন নাম্বার কেন চেঞ্জ করলে? অনেক কষ্ট করার পর তোমার বন্ধুর কাছ থেকে তোমার ফোন নাম্বার পেয়েছি। দেখো, আমি একটা কাজের জন্য মুম্বাইতে আসছি। আসলে তুমি ওখানেই আছো, তোমার সঙ্গে আমি দেখা করতে চাই, তাই ফোনটা করেছি। এরকম ব্যাপার? হ্যাঁ, তাহলে তো আমরা দেখাই করব। সান্তাক্রুজ এসেই তুমি কল করো, ঠিক আছে? ওখানে পৌঁছানোর পর কোথায় তোমার সঙ্গে দেখা করব সেটা আমি তোমায় জানিয়ে দেব। ঠিক আছে তো? এই, আমরা কিসের জন্য বাইরে দেখা করব? আমার বাড়িতে চলে এসো, আমরা দুজন ভালো করে কথা বলতে পারবো। এসব কি বলছো? যদি আমি তোমার বাড়িতে যাই, তোমার বরের খারাপ লাগবে না? ও একদমই খারাপ ভাববে না, ও অন্য মানুষের মতো নয়, ও খুব ভালো। খুব ভালো ব্যাপার। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি আসো, ঠিক আছে? ওকে, বাই বাই। বাই। হাই। হে কৌশিক, কেমন আছো তুমি? হ্যাঁ, ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি, তুমি কেমন আছো? আমার আবার কি, আমি তো খুব ভালো আছি। বাইরে কেন, ভেতরে এসো। চলো ভেতরে এসো, বসো। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। আরে সেসব পরে হবে, তুমি আগে বসো না এখানে, তোমার সঙ্গে অনেক কথা বলার আছে। আরে কথা তো পরেও বলা যাবে, আমি আগে চা নিয়ে আসি। আরে তুমি এখানে কেন এসেছো? ওখানেই তো বসতে পারতে, আমি চা বানিয়েই নিয়ে আসতাম। হে, কোনো ব্যাপার না, কতক্ষণ ওখানে একা বসে থাকবো বলো তো, সেই জন্য এখানে চলে এলাম। আচ্ছা, এখানে তুমি কতদিন থাকবে? তাও ধরো 2 থেকে 3 দিনের ট্রেনিং রয়েছে আমার, তারপরই জানতে পারবো যে আমি এখানে থাকবো নাকি আমার পোস্টিং অন্য কোথাও হয়ে যাবে, সেটা জানতে পারবো। ও আচ্ছা। আরে হ্যাঁ বাবা, সত্যি বলতে এইসব কথা ছাড়ো, কিন্তু তোমাকে দেখে আমার বেশি ভালো লাগছে। আচ্ছা এটা বলো যে তোমার স্বামী কোথায়? ও এখন ওর নিজের ঘরে শুয়ে আছে।
ওর ঘুম থেকে উঠতে একটু সময় লাগবে। ও এই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা উনি কেমন আছেন এখন? কেন জিজ্ঞাসা করছো? ছাড়ো না এসব। কি হলো, এভাবে কেন কথা বলছো তুমি? হ্যাঁ, 2 সপ্তাহ আগে ওর বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও আর তারপরে নিচে পড়ে গিয়ে চোখে খুব জোরে চোট লেগেছে। ওনার চোখের দৃষ্টি চলে গেছে। ডক্টর বলেছিলেন চোখের অপারেশন করতে, সেটাও করেছি। ওহো, ওনার চোখের দৃষ্টি আসতে অনেক সময় লাগবে। ওহ আই এম সরি। এটা শুনে সত্যি আমারও খুব খারাপ লাগছে। কি করব, সবই ভাগ্যের দোষ। দু মিনিট ওয়েট করো, চা তৈরি হয়ে গেছে। হুম, আচ্ছা তুমি এখনো বিয়ে করোনি কেন? হুম, তুমি তো জানোই যে আমাদের বাড়ির লোক আমাদের বিয়ের জন্য রাজি ছিল না। তারপর থেকেই বিয়ের নাম শুনলেই আমার মাথা গরম হয়ে যেত। ভাবছি যে এরকমই সারা জীবন থেকে যাব। কৌশিক, তাড়াতাড়ি বিয়ে করে লাইফে সেটেল হওয়ার চেষ্টা করো। হুম, আমার এক্স গার্লফ্রেন্ড তুমিই তো বললে যখন, এবার আমাকে বিয়ে করতেই হবে। ঠিক আছে ঠিক আছে। চিয়ার্স। হ্যাঁ। হেই, চাটা দারুণ বানিয়েছো। খুব ভালো টেস্ট এটার, জানো? এরকম ব্যাপার? সত্যি কথা বলছি, এক্সিলেন্ট। হুম, আচ্ছা এটা বলো, তুমি কোথায় থাকবে? আমি কোথায় থাকবো সেটা ভাবতে হবে আমায়। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি এখানেই থেকে যেতে চাই। আরে কি সব বলছো তুমি? না না, আমার বর যদি জানতে পারে তুমি এখানে থাকবে তাহলে তো ও আমাকে শেষ করে দেবে। তোমার স্বামী এই ব্যাপারে কি করে জানতে পারবে? উনি তো নাকি চোখে দেখতে পান না, সেটাই তো বললে তুমি আমায়। হ্যাঁ তুমি ঠিক বলেছ। আর যদিও আমাদেরকে ধরে ফেলে তো খুব বড় প্রবলেম হয়ে যাবে। হে, যতক্ষণে ওনার চোখ ঠিক হয়ে যাবে ততক্ষণে আমি এখান থেকে চলে যাব। ওসব কথা বাদ দাও। ওনার চোখ কতদিনে ঠিক হয়ে যাবে সেই ব্যাপারে ডাক্তার কি বলেছে? এক্স্যাক্টলি এখনো কিছু বলেনি। ঠিক হতে সময় লাগবে এটা বলেছে। ও এইটা বলেছে নাকি? তাহলে তো ততদিন আমি এখানে থেকে যেতে পারি, ঠিক আছে? তোমার এখানে থাকতে ভালো লাগবে? হ্যাঁ অবশ্যই। সীমা, 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 সীমা। হ্যাঁ বলো। কেউ কি এসেছে নাকি? এই বলো না কিছু। কেউ আসেনি। আচ্ছা তাই নাকি? না, আমার মনে হচ্ছিল যে তুমি কারোর সাথে কথা বলছিলে, সেই জন্যই। আরে আরে, এরকম কোনো ব্যাপার নয় গো। বলো যে টিভি থেকে আওয়াজ আসছে। মনে হয় তুমি টিভির আওয়াজ শুনতে পেয়েছো। ও ঠিক আছে তুমি চলো, আমরা ডাইনিং রুমে গিয়ে বসি। বাপরে, বেঁচে গেছে। যাও যাও, নিয়ে যাও।
তুমি এখানেই বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। হে ভগবান। ওফ বাপরে। এই নাও চা। হ্যাঁ। এটা আমাকে দাও না। চলো তুমি গিয়ে রেস্ট করো। হ্যাঁ চলো বেডরুমে নিয়ে চলো। সাবধানে। এখানে বসো। এবার আস্তে করে শুয়ে পড়ো। তুমি শুয়ে থাকো, আমার রান্নাঘরে কিছু কাজ আছে, আমি যাচ্ছি। ঠিক আছে তুমি যাও। চলো তোমার রুম দেখিয়ে আসি তোমাকে। এসো। ঠিক আছে তুমি রেস্ট নাও। তোমার ভালোবাসাকে এভাবেই ছেড়ে চলে যাচ্ছ? এত বছর পর একে অপরের সঙ্গে দেখা হলো আমাদের, আর এভাবে চলে যাবে? ভাবছি যে তোমার কাছ থেকে আজকে স্পেশাল কিছু ট্রিট নিই। হ্যাঁ হ্যাঁ, তুমি কি স্পেশাল জিজ্ঞাসা করতে চাইছো আমি সেটা খুব ভালো করে জানি। যদি আমার হাজবেন্ড আমাদের দুজনকে দেখে নেয় না, আমাদের দুজনকেই শেষ করে দেবে। তোমার স্বামী কি করে দেখতে পাবে? সে তো চোখে দেখতে পায় না, তাই না? এই আরে সব ব্যাপারকে তুমি হালকাভাবে নিও না, ঠিক আছে? তুমি এখানে যে থাকবে সেটা ভেবেই আমার খুব ভয় করছে। যদি তোমার ব্যাপারে যদি জানতে পারে না, তাহলে আমি শেষ। ছোটখাটো ব্যাপারগুলোর জন্য এত কেন ভাবছো তুমি? তোমার কাছে যে আমি এখন আছি সেটা তুমি ছাড়া আর কেউ জানে না। এভাবে ভয় পেও না তুমি। সীমা, 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 সীমা। তোমার সাহসের প্রশংসা করতেই হয়। হ্যাঁ সীমা, আরে বাবারে। সীমা, 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 সীমা কোথায় তুমি? সীমা, আরে কোথায় তুমি সীমা? কোথায় গেল? আরে আমার খুব ভয় করছে, এসব আমি পরে দেখে নেব। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। আচ্ছা শোনো না, তুমি আমাকে ডাকলে এক্ষুনি? হ্যাঁ, আমি তোমাকে খুঁজতে খুঁজতে পাশের রুমেও গিয়েছিলাম। দেখো রান্নাঘরে অনেক বাসন পড়েছিল, তাই আমি গেছিলাম। ও তাই নাকি? কিন্তু পাশের রুম থেকে কারোর গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, সেই জন্যই ভাবলাম তুমি হয়তো ওখানেই আছো, তাই জন্যই ডাকতে গিয়েছিলাম। দেখো ওখানে এরকম কেউ ছিল না, আমার মনে হয় তুমি ভুল ভাবছো। ঠিক আছে ঠিক আছে, তুমি শুয়ে পড়ো।
কিসের জন্য এসেছো এখানে? খিদে পেয়েছে আমার। কোনো কথা না বলে চুপচাপ খেয়ে চলে যাব। উফ, ও হুম। সীমা, একটু জল আনো না, হাত ধোবো। পেট ভরে গেছে আমার। ঠিক আছে সীমা। এই, তোমাকে এখানে কে ডেকেছে বলো? তুমি যদি আমাকে আগে বলতে আমি তোমার রুমে চলে যেতাম। ওফো, তুমি যদি চিৎকার করে ফেলো সেটা ভেবে তো আমিই ভয় পেয়ে গেছিলাম। এই, এরকম কিচ্ছু হবে না, বুঝলে? আমি কন্ট্রোল করে নিয়েছিলাম। মজা করো না তুমি, আমার কিন্তু খুব ভয় করছে। ঠিক আছে, আজ দুপুর বেলায় আমি অফিসে যাব। কেন, কি হয়েছে? আজ অফিসে আমার ট্রেনিং আছে। এই ব্যাপার, ঠিক আছে। হুম। ও আরে বাপরে, এখানে কেন বসে আছে? কি করবো এবার? অফিসে লেটও হয়ে যাচ্ছে, তার উপরে এই এদিকে এসো। আরে এসো না। কি হয়েছে? আসো 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 না। এও হয়েছে একটা। আরে ওইদিকে দেখো না। কেন ডাকছো? টাইম হয়ে গেছে আর তোমার স্বামী ওখানে বসে আছে। ও, এবার কি হবে? এবার কি করব আমি? চুপচাপ তুমি আস্তে করে চলে যাও। আর শিওর? ঠিক আছে, আস্তে করে। যাও যাও। আস্তে করে দরজাটা খোলো। বাই। সীমা, এক্ষুনি আসছি আমি। হ্যাঁ বলো। জানি না, আমার এমনটা মনে হচ্ছে যেন আমার ঘরের মধ্যে কেউ এদিক ওদিক ঘুরছে। আরে কতবার বোঝাবো তোমাকে, এই বাড়িতে শুধু আমরা দুজনেই আছি। কিন্তু আমার এমনটা মনে হচ্ছে যেন কাল থেকে আমার ঘরের ভেতর কেউ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সীমা, মনে হচ্ছে এক্ষুনি আমাকে ক্রস করে কেউ এদিক দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা শোনো, তুমি, তোমার চোখের অপারেশন হয়েছে।
আমার মনে হয় এর জন্যও হতে পারে। হুম, যতদিন না তোমার চোখ ঠিক হচ্ছে ততদিন তোমার এই রকম ফিল হতে থাকবে। শুধু শুধু কনফিউজ হওয়ার দরকার নেই তোমার। তুমি বেকার কথা চিন্তা না করে তুমি রেস্ট নাও। যেসব মানুষের অপারেশন হয়েছে তাদের এরকমই অবস্থা হয়েছে। এতদিন তো তুমি ঠিক করে দেখতে পাচ্ছিলে, হঠাৎ করে তোমার চোখের দৃষ্টি চলে গেছে, তাই তোমার এরকম মনে হচ্ছে। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে। হুম। শোনো, হুম, আজকে আমাদের ডক্টরের কাছে যাওয়ার কথা। আমরা এমনিতেই লেট হয়ে গেছি, চলো। ঠিক আছে, চলো যাওয়া যাক। হুম। সাবধানে। সাবধানে এসো। এবার চোখের ব্যান্ডেজটা খুলে দিই। হুম। যখন আমি বলবো তখন আস্তে আস্তে চোখটা খুলবেন, চোখে যেন কোনো প্রেশার না পড়ে, ঠিক আছে? আস্তে আস্তে চোখটা খুলুন। হ্যাঁ, ভেরি গুড। এখন সব পরিষ্কার দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ডক্টর, সব পরিষ্কার দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা বলো কটা আঙুল? 3 ডক্টর। আর এটা? 2 ডক্টর। আর এটা? 5 ডক্টর। খুব ভালো, ঠিক আছে। যে আই ড্রপটা আমি আপনাকে দেব সেটা আর কিছুদিন চোখে দেবেন, ঠিক আছে ডক্টর? তারপর আপনি ঠিক হয়ে যাবেন, ঠিক আছে? ডক্টর, হ্যাঁ বলুন না। আপনি কি আমাকে একটা সাহায্য করতে পারবেন? কিরকম সাহায্য? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি কিছু বুঝতে পারছি না। আমি দেখতে পাচ্ছি এই খবরটা যেন আমার স্ত্রী না জানতে পারে। এসব কি? এরকম কথা কেন বলছেন? দেখুন, আমি আমার ওয়াইফকে একটা সারপ্রাইজ দিতে চাই ডক্টর। আমি দেখতে পাচ্ছি এটা বললে সারপ্রাইজটা আর হবে না ডক্টর। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। আমি ওনাকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ডক্টর। নো প্রবলেম, টেক কেয়ার। শোনো না, আমি তোমার ব্যাপারে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম তো ডাক্তার তোমাকে জিজ্ঞাসা করতে বললো। ডাক্তার তোমাকে কি বললো? আরো 2 সপ্তাহ ধরে এই আই ড্রপটাই চোখে দিয়ে যেতে হবে, তারপর ও। আস্তে আস্তে চোখের দৃষ্টি ফিরে পাবো আমি। ও, এই ব্যাপার। দৃষ্টি ফিরে পেতে আরো 2 সপ্তাহ লাগবে? হ্যাঁ। হুম। বসো, একটু বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শোনো না, হ্যাঁ। এই নাও চা খাও। হুম। এই কৌশিক, ওঠো। হুম। এই নাও তোমার চা। চা? আরে কি হয়েছে? তুমি তোমার স্বামীর সঙ্গে হসপিটালে গেছিলে না? রেগুলার চেকআপ করার জন্য হসপিটালে গিয়েছিলাম। হুম, ঠিক আছে। তা ডাক্তার কি বললো? হ্যাঁ, চোখে যে বাঁধা ব্যান্ডেজটা ছিল সেটা তো সরিয়ে দিয়েছে। যদি 2 সপ্তাহ চোখের মধ্যে রেগুলার আই ড্রপ দেয় তো ডাক্তার বললেন চোখের দৃষ্টি পেয়ে যাবে। তার মানে বলতে চাইছো 2 সপ্তাহ আগেই এখান থেকে বেরিয়ে যেতে হবে, ঠিক বলেছি তো? হ্যাঁ গো, তোমার হাতে আর 2 সপ্তাহ টাইম আছে, তার আগেই যেতে হবে তোমাকে। হুম, ঠিক আছে ঠিক আছে। হুম হুম হুম। হুম। হুম।
যাও। আরে কেন কথা শুনছো না? আরে বাবা, পরে দেখা যাবে। যাও। এই ছেলেটা কে? এই যে ঘরের ভেতরে আছে, এই খবরটা তো ওয়াইফ আমাকে দেয়নি। ও কি ওর সম্পর্কে কোনো রিলেটিভ? এই তাহলে কবে এলো? আজই এসেছে নাকি অনেক দিন ধরেই এখানে আছে? দেখতে হবে ব্যাপারটা কি। ওহো, 2-3 দিন ধরে তাহলে ঘরের ভেতরে এই ঘুরছিল। দুজনে একে অপরকে খাইয়ে দিচ্ছে, এতটা ক্লোজ এরা। কিছু একটা গন্ডগোল আছে, দেখতে হবে এরপর কি হয়। যখন আমি জিজ্ঞেস করলাম যে বাড়িতে কেউ এসেছে কিনা, তখন আমাকে মিথ্যা কেন বললো যে বাড়িতে কেউ আসেনি? যদি রিলেটিভই হয় তাহলে আমার থেকে লুকানোর কি দরকার? হ্যাঁ, এদের দুজনের আবভাব দেখে আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। তাড়াহুড়ো করে কিছু করলে হবে না, দুজনকে হাতে নাতে ধরতে হবে আমাকে। আমি দেখতে পাই না, সেই জন্যই ও এতটা সাহস নিয়ে আমার বাড়িতে ঢুকিয়েছে ওকে। আর ওর সাহসটা দেখো, আমার পাশে বসে খেয়ে যাচ্ছে। ঠিক আছে, খেয়ে নাও, এরপর তোমাদের কি অবস্থা হবে তোমরা ভাবতেও পারছো না। ডক্টরকে আমি বলেছিলাম যে আমি নিজের স্ত্রীকে সারপ্রাইজ দেব। আমি চোখের দৃষ্টি ফিরে পেয়ে গেছি এই কথাটা লুকিয়ে ভালোই করেছি আমি। যদি ডক্টর বলে দিত যে আমি চোখের দৃষ্টি ফিরে পেয়েছি, তাহলে আমার স্ত্রী একটা নতুন প্ল্যান করে ওকে এখান থেকে সরিয়ে দিত, আর এদের দুজনের ব্যাপারটা আমি বুঝতেই পারতাম না। শিট, এরকম একটা মানুষকে আমি বিশ্বাস করেছিলাম। ও যে এরকম কাজ করবে কখনো ভাবতেই পারিনি। মনে হচ্ছে এদের দুজনকে এখানেই আবার হাত দিয়ে খাওয়ানো হচ্ছে। আরে কি হলো, চিৎকার করলে কেন? কিছু না, এমনি। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে। আচ্ছা শোনো না, এই নাও তোমার দুধ। আমার কাছে দাও, এবার ঘুমিয়ে পড়ো। এই নাও দুধ খাও। হ্যাঁ। তুমি দুধ খেয়েছো? হ্যাঁ, হ্যাঁ আমি খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও।
হুম হুম মানে 2 সপ্তাহের মধ্যে আমাকে এখান থেকে চলে যেতে হবে, তাই তো? হ্যাঁ, যেতে তো হবেই। ঠিক আছে, যতক্ষণ আমি তোমার বাড়িতে থাকবো ততক্ষণ আমরা দুজনে এনজয় করব। ঠিক আছে। কলেজের সময় আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসতাম, তাই না? কিন্তু আমাদের বাড়ির লোক আমাদের বিয়ে মেনে নেয়নি, সেই জন্য আমরা দুজনে আলাদা হয়ে গিয়েছিলাম। খুব ভালো হতো যদি আমাদের বাড়ির লোক আমাদের বিয়ের বিরোধিতা না করে আমাদের দুজনের বিয়ে দিয়ে দিত, তাহলে আমরা দুজন একসঙ্গে সুখে জীবন কাটাতাম, তাই না? ছাড়ো এসব, তুমি এবার তাড়াতাড়ি বিয়েটা করে নাও, না হলে প্রবলেমে পড়ে যাবে। আচ্ছা, আমারও মনে হচ্ছে এখন বিয়ে করে নেওয়াই বেটার আমার জন্য। আমি মুম্বাইতে যখন আসব তখন তোমার সঙ্গে দেখা করব, ঠিক আছে? এটার আর দরকার নেই। এই 2 সপ্তাহ আমরা খুব ভালোভাবে থাকবো, আর তারপরে আর কোনোদিনও দেখা করব না আমরা। কেননা ওনার চোখের দৃষ্টি ফিরে আসলে তো আমরা আর কোনোদিন দেখা করতে পারবো না। আমি যেখানেই যাই না কেন আমার বাড়ির লোক আমাকে ফলো করতে থাকে, তারপরে কিন্তু বড় প্রবলেম হয়ে যাবে। এই জন্যই বলছি 2 সপ্তাহ আমরা খুব ভালোভাবে একে অপরের সাথে সময় কাটাবো, ঠিক আছে তো? ওকে, এটাই আমার জন্য যথেষ্ট। আমি জানি যে লোভ কিন্তু পাপ। ঠিক আছে, এবার আমরা দুজন শুরু করি, হ্যাঁ? সীমা, সীমা, মনে হচ্ছে তোমার ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে। কোথায় তুমি? এসব কি? হ্যাঁ, তুমি কি এই ঘরেই আছো সীমা? হ্যাঁ, আমি তো এখানেই আছি গো। এইখানে কি করছো তুমি? এই রুম থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, তাই আমি এখানে এসেছি। বলো কি হয়েছে? এত দেরি হচ্ছে কেন? আমাকে তুমি শুইয়ে দিয়ে এলে 1/2 ঘন্টা হয়ে গেল তো। আরে এতক্ষণ ধরে এই ঘরে তুমি কি খুঁজছো? না গো, আমি তো এক্ষুনি এই রুমটাতে এলাম। আরে বাবা তুমি এসব ছাড়ো, কিন্তু আমি এই ঘর থেকে অন্য কারোর গলার আওয়াজ পেয়েছি। না না, আমার মনে হয় টিভির আওয়াজ শুনে তুমি কনফিউজ হয়ে গেছো। না না, এই ঘর থেকে আমি অন্য কারোর গলার আওয়াজ পেয়েছি। আরে আরে, এবার আমি কি আরে বাবা, করব? এই কোথা থেকে এলো? কিছু একটা করো, তুমি কি করছো এসব? এই ঘর থেকে আমি কোনো পুরুষের গলার আওয়াজ পেয়েছি। এখানে অন্য কোনো পুরুষ আছে কি? এখানে তো কেউ নেই। আমার মনে হয় তুমি ভুল ভাবছো। না না, আমি এই ঘর থেকে অন্য কোনো পুরুষের গলার আওয়াজ পেয়েছি। আমি এই ঘর থেকে একটা পুরুষের গলার আওয়াজ পেয়েছি। ঠিক আছে, ওইসব ছাড়ো সীমা, এটা বলো তুমি এখন কোথায়? আমি তো এই দিকটাতে বসে আছি। ঠিক আছে, একদম। যবে থেকে তোমার চোখের মধ্যে লেগেছে তবে থেকে তুমি এরকম বলছো। তুমি নিজেই ভুল ভেবে নিজেই কনফিউজ হচ্ছ। তুমি এই দিকটাতে চলে আসো, আমি তোমাকে বেডরুমে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, দেখো সব ঠিক হয়ে যাবে। না সীমা, আমি এইখান থেকেই কোনো পুরুষের গলার আওয়াজ পেয়েছি, কিন্তু সেই আওয়াজটা কোথা থেকে আসছে সেটাই আমি বুঝতে পারছি না। সীমা, সীমা, আরে বাবা, কিছু সীমা, একটা তুমি কি টি শার্ট পরে আছো নাকি? না না তো। না, এটা কি? তুমি এখানে বসে আছো কিন্তু আওয়াজটা ওই দিক থেকে আসছে মনে হচ্ছে। মানে এই কে রে ভাই তুই? এখানে কি করতে এসেছিস? নিচেলাম, নিচেলাম, নাম বলছি। ছেড়ে দিন, চল, ছেড়ে দিন আমায়। চল। আরে আমি কিছু করিনি। চল শোনো না, চল, এবার তোকে দেখে নিচ্ছি আমি। আমার কথাটা একটু শোনো। এই এরকম সম্পর্ক কতদিন ধরে চালাচ্ছ? এবার আমার সত্যিই ভালো লাগছে যে আমি আমার নিজের চোখের দৃষ্টি ফিরে পেয়েছি। তার মানে তুমি আগের মতো সবকিছু দেখতে পাচ্ছ? আগের চেয়ে অনেক ভালো দেখতে পাচ্ছি আমি। আমার কপালটাই খারাপ যে চোখের দৃষ্টি ফিরে পাওয়ার পর এইসব দেখতে হচ্ছে আমাকে। আমি দেখতে পাচ্ছি না এটা ভেবে তুমি আমার অসহায়তার সুযোগ নিয়েছো। উত্তর দাও আমাকে, কতদিন ধরে আমার বাড়িতে থাকছে বলো? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। অজান্তেই আমরা দুজন ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও। মানে আমি অন্ধ সেটা সুযোগ নিয়ে ওকে এই বাড়িতে ঢুকিয়ে ওর সাথে এরকম ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছ তুমি? একই বাড়িতে থেকে দুটো স্বামী চাই তোমার? এরকম কথা বলো না আমাকে, আমি অজান্তেই ভুল করে ফেলেছি। দয়া করে তুমি আমাকে শাস্তি দিও না।
আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ঠকিয়েছি, এই জন্য তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। সরি স্যার, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও এখানে আসবো না। আই এম সো সরি স্যার। আমি চলে যাচ্ছি, ছেড়ে দিন আমাকে, ক্ষমা করে দিন আমাকে। সব ভুল আমার স্যার। ও তো সত্যিই খুব ভালো মেয়ে, আমি জোর করে বাড়িতে ঢুকে গেছিলাম স্যার। আমি হাত জোর করছি, আমাকে ছেড়ে দিন স্যার। আর কোনোদিনও আপনাদের মাঝে আমি আর আসবো না স্যার। যা বেরিয়ে এখান থেকে। আর একবার এই বাড়িতে দেখলে পা ভেঙে রেখে দেবো তোর। এসব কি হচ্ছে সীমা? তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার বিশ্বাস নিয়ে এভাবে খেললে। তোমাকে তো আমি এই বাড়ির লক্ষ্মী করে এনেছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে। অজান্তেই আমি ভুল করে ফেলেছি। আমি আর কখনো তোমাকে ঠকাবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ওঠো। দেখো সীমা, সব মানুষই ভুল করে, কিন্তু আবার সেই ভুল করবে না, কিন্তু তুমি বুঝতে পারলে? Sorry.